আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক দুলা হাজরা সাফারি পার্কের ঠিক সামনে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন তারা কিন্তু ঠিক এই সড়কের দুপাশে দাঁড়িয়ে রয়েছেন। আমরা যদি আপনাদের জানাতে চাই যে সকাল থেকেই কক্সবাজারে যে বৃষ্টি সেই বৃষ্টি ছিল এবং এয়ারপোর্ট থেকে শুরু করে এই পুরো সড়ক জুড়েই সড়কের দুপাশে নেতাকর্মীদের যে অবস্থান সেটি আসলে রয়েছে এবং এর পাশাপাশি সাধারণ মানুষ অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে তারা কিন্তু সড়কের দুপাশে দাঁড়িয়ে রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা দীর্ঘ সময় ধরে অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং এর পাশাপাশি আমরা একটু কথা বলতে চাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং আসলে কি বলার আছে। ধন্যবাদ ভাইয়া। আসলে আমি প্রথমে বলবো যে তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমান আমাদের কক্সবাজারেই দীর্ঘ 17 বছরের পরে উনি আমাদের কক্সবাজারে আসছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে উনি ফিল্মখালিতে খাল খননের পরে উনি দুলাহাজারা সাফারি পার্কের দিকে রওনা হয়েছে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আমরা ওনাকে বরণ করার জন্য দুলাহাজারা সাফারি পার্কে অপেক্ষা করতেছি। হাজারো দেখেন আপনারা হাজার হাজার নেতাকর্মীরা সকাল থেকে কখন থেকে ওনার জন্য তারেক রহমানের জন্য অপেক্ষা করতেছে, তাকে একটু দেখবে বলে। কারণ আমরা দেশের মানুষ, আমরা নেতাকর্মীরা আমাদের সারা বাংলাদেশের মানুষ আমি মনে করি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবাই ভালোবাসে, বেগম জিয়াকে সবাই ভালোবাসে, তারেক রহমানকে সবাই ভালোবাসে। কারণ তারেক রহমানের কাছে একটা আই হ্যাভ এ প্ল্যান, দেশের জন্য একটা প্ল্যান আছে। তিনি সেই প্ল্যান অনুসারেই আমাদের দেশের জন্য উন্নয়নের কাজগুলো করে যাচ্ছেন, যার কারণে তিনি দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন আপনার যেখানে মানুষ যায় না এই ধরনের জায়গায় জায়গায় গিয়ে যে আমাদের প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী হয়ে উনি বিভিন্ন ধরনের ছোটোখাটো জায়গায় গিয়ে খাল খনন করতেছে, ছোটোখাটো কাজ করতেছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। ভাইয়া আমরা আসলে এই নেতাকর্মীরা আমাদের দেশের উন্নয়নের জন্য শুধু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য আমরা নেতাকর্মীরা না খেয়ে না পরেও সারাদিন দাঁড়িয়ে থাকি কি জন্য, আমাদের শুধু প্রধানমন্ত্রী একটু ধন্যবাদ দেওয়ার জন্য, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। এই জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়ায় আছি। আমরা মনে হচ্ছে আমাদের ঈদের মতো হয়ে গেছে। ঈদের আনন্দ চেতনা আমাদের অনেক ভালো লাগছে। তারেক রহমান জিয়াউর রহমানে হাল হরণ করছে, যেটা যেটা হাল হরণ করছে, এড়ে এড়ে যে হাল হরণ করে ইয়ানুল্লাহ আরা বেশি বেশি ধন্যবাদ তারেক রহমানের কাছে বা আমরা টেকনাফের কয়েক মিনা বাজারের যে আমাদের খালগুলি বোঝা গেছে, রাস্তাগুলি খুব ছোট, মানুষের জনগণের স্বার্থে রোহিঙ্গার স্বার্থে আমাদের সাইড লাইন রাস্তা হওয়ার বেশি অনুরোধ করতেছি। প্রধানমন্ত্রী তারেক জিয়ারে দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আজকে প্রায় 3-4 ঘন্টা আগে পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি এখানে রোডের মধ্যে। দেখলে আমরা একটু খুশি হব। আরার ফজলি আরার এই এলাকার মধ্যে প্রধানমন্ত্রী যে আগমন করে জানালাগুলি আড়ার জন্য আসলে এখানে বিভিন্ন কর্মসূচি অন্ততপক্ষে কক্সবাজার জেলা দুলাহাজারা ইউনিয়নের এই যে আগমন করে জানালাগুলি দুলাহাজারাবাসীর জন্য, দুলাহাজারাবাসী যেই দাবি দাওয়া তো বিভিন্ন পুস্টারে বা বিভিন্ন নেতারে কি হইয়াম সালাম দিম দেরি সালাম দিয়ে আরা আগমন করিবল্লা বলি এড়ে তিয়া সাইবলা তিয়া তুমি আরা ই করি আর তো কি লাইব আর তো উন্নয়ন লাইব দেরি উন্নয়ন করিবল্লা সুবিধা দেওয়া দেরি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ সকাল 10টায় US বাংলা এয়ারলাইন্সের কক্সবাজারে তিনি এয়ারপোর্টে পৌঁছান এবং এরপরেই তিনি সদর উপজেলা PM খালি এলাকায় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পাতলি খালের পূর্ণখনন কাজের উদ্বোধন করেন এবং এরপর তিনি আসলে এই যে দুলহাজরা সাফারি পার্ক রয়েছে সেই পার্কে এসে যে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রয়েছে সেই উদ্বোধনে তিনি যুক্ত হবেন। আর স্বপ্ন চিলতে আর প্রধানমন্ত্রী তারেক রহমান আর প্রধানমন্ত্রী হিসাবে চাই। আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আর স্বপ্ন কাম পূরণ করছে। আল্লাহ তালা হাসে শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কি বলার আছে? আলহামদুলিল্লাহ আরা প্রধানমন্ত্রী হিসাবে তারেক জিয়ারে চাই। আল্লাহ পাক আনারে আমার আশা পূরণ করে আল্লাহর কাছে ধন্যবাদ জানাই। দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি অর্থাৎ এই যে পার্কটি রয়েছে অর্থাৎ যেখানে তিনি বৃক্ষরোপণ উদ্বোধনে আসবেন সেখানে অর্থাৎ দুপাশে সড়কের দুপাশে কিন্তু আসলে নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষ তারা আসলে এই প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য যে অপেক্ষা সেই অপেক্ষা করছেন এবং অর্থাৎ বলা চলে পুরো সড়ক জুড়েই আসলে
নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। এবং আমরা রয়েছি এই মুহূর্তে দুল হাজরা সাফারি পার্কে এবং সেই সাফারি পার্কের ঠিক গেট থেকে আমরা এই মুহূর্তে আপনাদের যে সর্বশেষ চিত্র সেটা আসলে দেখার চেষ্টা করছি।